RKSY 1 RKSY 2 কার্ডে আয়ুষ্মান ভারতের কার্ড পাচ্ছেন না, তবে সেই তাদের জন্যই এলো সুখবর। আয়ুষ্মান ভারত কার্ডের পোর্টালে যুক্ত হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এতদিন ধরে দেখছিলেন যাদের একমাত্র পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই কার্ড রয়েছে, রেশন কার্ড, সেই তাদেরই ইকেওয়াইসি করতে পারতেন। এই ইকেওয়াইসি পোর্টালে সেই জায়গাতে যুক্ত হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার নতুন অপশন। তাহলে এবার RKSY 1 RKSY 2 যাদের কার্ড রয়েছে, যারা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, এই পোর্টাল থেকে ইকেওয়াইসি সম্পন্ন করা হবে কি? কোন পোর্টালে কিভাবে নতুন আপডেটটি দেখবেন তা অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আয়ুষ্মান ভারতের পোর্টালে যেহেতু যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সেই জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান ভারত লিখে। আয়ুষ্মান ভারত লিখে সার্চ করতে চলে আসবে আয়ুষ্মান ভারত কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই অফিসিয়াল পোর্টালের যে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কটি দেখুন। আয়ুষ্মান ভারত লিখে আমি গুগলে সার্চ করতেই দেখতে পাবেন beneficiary.nha.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটি, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি। ডান দিকে দেখবেন বেনিফিশিয়ারি আর অপারেটর দুটি অপশান রয়েছে, লগ ইন এজ। এই লগ ইন এজ এ বেনিফিশিয়ারি সেটি সিলেক্টেই রাখবেন। তারপরে নিচেই দেখতে পাবেন ডান দিকে কি ক্যাপচা, ডান দিকে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি বাম দিকের ঘরটাতে বসিয়ে দেবেন। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন মোবাইল নাম্বার এন্টার করতে বলছে, যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর ডান দিকে একটি অপশান দেখতে পাবেন ভেরিফাই, সেই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, তার ডান দিকে দেখুন ভেরিফাই অপশানটি উজ্জ্বল হয়ে গিয়েছে বেগুনি আকারের। এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশানে ক্লিক করে দিতেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে নিচেই লগ ইন অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখুন ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর নিচেই লগ ইন অপশানটি রয়েছে, এই লগ ইন অপশানটাতে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করতেই দেখবেন এইভাবে দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে প্রথমেই দেখতে পাবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, তার নিচে রয়েছে স্কিম নেম PMJAY। তবে এখানে দেখুন একটি নতুন অপশান যোগ করা হয়েছে, কি না নিচে দেখুন লেখা রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই যে দেখুন স্কিম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তবে প্রথমত যদি PMJAYও সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে স্টেট সিলেক্ট করবেন। দেখুন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে সাব স্কিম দেখুন এখান থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা PMJAY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70 বছরের উপরে। এইখান থেকে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য বীমা সেটি চুজ করে নেবেন। আর প্রথমে যদি চুজ করা যায় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রথমেই চুজ করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপরেই দেখুন সার্চ বাই, এখান থেকে ফ্যামিলি আইডি রেশন কার্ড অনুযায়ী, রেশন কার্ডে দেখবেন একটি ফ্যামিলি আইডি রয়েছে, সেই ফ্যামিলি আইডি এই জায়গাটাতে বসেও আপনি সার্চ করতে পারেন আপনার ডিটেলস। আধার নম্বর দিয়েও করতে পারেন আর PMJAY কার্ড নাম্বার দিয়েও। তাই আধার নাম্বার দিয়েই সব চাইতে ভালো। আধার নাম্বার এখানে এই সার্চ বাই অপশানে সিলেক্ট করবেন, তারপর আধার নাম্বারটি দিবেন, তারপর ক্যাপচা দিবেন। ক্যাপচা দিলেই ডান দিকে একটি সার্চ আইকন আসবে, সেই সার্চ আইকনটি যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার যে কার্ডগুলো রয়েছে RKSY 1 কার্ড, RKSY 2 কার্ড, সেই কার্ডগুলো যতজনের নাম রয়েছে পরিবারে সেগুলো চলে আসবে। তারপরে যখনই ইকেওয়াইসি করা যাবে তখনই ইকেওয়াইসি করতে পারবেন। এই মুহূর্তে এখনও পর্যন্ত দেখুন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার যে নতুন অপশান, সেই অপশানটিই দেওয়া হয়েছে। যদি আপনি সার্চ করেন রেশন কার্ড নাম্বার দিয়ে সেক্ষেত্রে সার্চ দেখুন নিচে দেখতে পাবেন নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া। অর্থাৎ এখনও পর্যন্ত যদি আপনার RKSY 1 কার্ড 2 কার্ড আছে আর আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে চেক করতে চাইছেন, এই মুহূর্তে এখন কিন্তু ডাটা শো হচ্ছে না, তবে পরবর্তীতে এখান থেকে ডাটা শো হবে। আর সেই কারণেই এখানে দেখুন লেখা এসেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা
যারা আয়ুষ্মান কার্ড পাচ্ছেন না সেই তাদেরই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড পাবেন। আর এইভাবে দেখতে পাবেন যখনই আপনি সার্চ করবেন কার্ড নাম নাম্বার ইত্যাদি দেখতে পাবেন। আর রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটিও দেখতে পাবেন। আর এখানে যেহেতু এগুলো ইকেওয়াইসি করা হয়েছে, ভেরিফাইড হয়ে অ্যাপ্রুভ হয়েছে দেখাচ্ছে, আপনাদের সেই কার্ডগুলো ওখানে আইডেন্টিফাইড বা আনআইডেন্টিফাইড দেখাবে। ডান দিকে অ্যাকশন অপশানে ইকেওয়াইসি করতে বলবে, তখন ইকেওয়াইসি করে নেবেন। ইকেওয়াইসি করে নেওয়ার পর দেখবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কার্ড সেটি হয়ে যাবে। পরবর্তীতে আরও আপডেট আসবে। যখনই এরকম আপডেট আসবে বা RKSY 1 RKSY 2 যাদের কার্ড রয়েছে সেই কার্ড নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে যখনই দেখা যাবে ফ্যামিলি ডিটেলস আর ইকেওয়াইসি করা যাবে, তখনই আমি অবশ্য ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এখনের আপডেটটুকু হচ্ছে কি না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে ঘোষণা করা হয়েছে সেটি আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটেই যুক্ত করা হয়েছে অপশানটি। আর আমি আপনাদেরকে তা দেখালাম। তবে এখনও পর্যন্ত এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কোনো কাজ চালু হয়নি। যখনই কাজ চালু হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে মোটামুটিভাবে কিছুদিনের মধ্যেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রেও ইকেওয়াইসি চালু হবে। আর RKSY 1 RKSY 2 ক্যাটাগরির কার্ডের যাদের ধরন রয়েছে সেই তাহারাই হয়তো ওই কাজটি বা ইকেওয়াইসি এখান থেকে এইভাবে হয়তো যেভাবে ইকেওয়াইসি করা যায় আয়ুষ্মান ভারত কার্ডের সেভাবেই হয়তো করতে পারবেন। পরবর্তীতে কি আপডেট আসে তাই দেখার। এখনও পর্যন্ত যে আপডেটটি এসেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে নতুন অপশান যোগ করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আর পরবর্তীতে এই স্বাস্থ্য বীমা যোজনার জন্য কোনো ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে কি না তা নিয়েও এখনও কোনো আপডেট আসেনি। তবে এই আয়ুষ্মান ভারতের পোর্টালে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে নতুন আপডেট এসেছে এটাই আমি আপনাদেরকে জানালাম। আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে কি না বা ফর্ম ফিল আপ চালু হবে কবে, এ সমস্ত বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো।